বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের তালিকায় যে নামটি সবসময় আলোচনায় থাকে তিনি হলেন বিল গেটস। কিন্তু এই সাফল্য রাতারাতি আসেনি। জীবনের শুরুটা ছিল নানা বাধা আর ব্যর্থতায় ভরা। তার জীবনের গল্প আজও লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়। 1955 সালের 28শে অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে জন্মগ্রহণ করেন বিল গেটস। ছোটবেলা থেকেই তিনি বই পড়তে ভালোবাসতেন এবং নতুন কিছু শেখার প্রতি ছিল তার প্রবল কৌতূহল। মাত্র 13 বছর বয়সে স্কুলের কম্পিউটারে প্রথম প্রোগ্রামিং শেখা শুরু করেন। তখন থেকেই প্রযুক্তির প্রতি তার ভালোবাসা গড়ে ওঠে। পড়াশোনায় ছিলেন অসাধারণ মেধাবী। 1973 সালে ভর্তি হন বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মাত্র 2 বছরের মাথায় পড়াশোনা ছেড়ে দেন নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। তখন অনেকেই বলেছিলেন তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। অনেকের চোখে তিনি ছিলেন ব্যর্থ একজন যুবক। কিন্তু বিল গেটস সেই ব্যর্থতাকে ভয় পাননি। 1975 সালে শৈশবের বন্ধু পল অ্যালেনকে সঙ্গে করে শুরু করেন মাইক্রোসফট নামের একটি ছোট্ট সফটওয়্যার কোম্পানি। শুরুটা ছিল অনেক কঠিন। বড় কোনো বিনিয়োগকারী ছিলেন না, বড় কোনো গ্রাহকও ছিলেন না। তারা অনেক সময় রাত জেগে কোড লিখেছেন, নিজেরাই সফটওয়্যার ডেলিভারি করেছেন, এমনকি তাদের আইডিয়াকে তুচ্ছ মনে করে অনেক বড় কোম্পানি কাজ দিতেও রাজি হন। এই ব্যর্থতার মাঝেও বিল গেটস হাল ছাড়েননি। নিজের ভিশনে আস্থা রেখেছেন এবং নিরলস পরিশ্রম চালিয়ে গেছেন। ধীরে ধীরে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা পেতে শুরু করে এবং বিশ্বের প্রযুক্তি জগতে এক নতুন বিপ্লব ঘটে। সাধারণ মানুষের জন্য কম্পিউটার ব্যবহারকে সহজ করে দেয় উইন্ডোজ। এটাই ছিল বিল গেটসের সাফল্যের বড় টার্নিং পয়েন্ট। মাইক্রোসফটকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিতে রূপান্তর করার পরেও গেটস থেমে থাকেন। আজ তিনি কেবল একজন সফল উদ্যোক্তা নন, বরং বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। দরিদ্র মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য দূরীকরণে কোটি কোটি ডলার ব্যয় করেছেন তিনি। আফ্রিকার গ্রামীণ মানুষ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের অসহায় জনগোষ্ঠী তার কাজের সুফল পাচ্ছে। বিল গেটসের জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা জীবনের শেষ নয়। যত বড় স্বপ্নই হোক না কেন, সেই স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস সবচেয়ে বড় অস্ত্র।